আজকে নিয়ত করে আসছি খানকির পোলা তোর গালি দিব না। খানকি পোলা বুঝেও না, চুত মারানের পোলা আবার ধরবার জায়গা পায় নাই। মাতালের সাথে একদিন গান, এই ২৫০০-এর ওই পরে কালা পাহাড়ে একটা জায়গা আছে, তো মাতালে গান গাইছে তুমি নারায়ণ। এই যে গানটা গাইলো বাবলি সরকার, বন্দনা, এই তুমি নারায়ণ নিরঞ্জন সর্বজন। তো উনি গাইছিল তুমি নারায়ণ নারায়ণ নারায়ণ। তা আমি উঠে করলাম যে বাবা এত বন্দনা আপনি থাকতে যে নারায়ণ রে ডাক দিলেন কে প্রথম ডাকটা? আজকে নিয়ত করে আসছি খানকির পোলা তোর গালি দিব না। সত্য, কিন্তু তুই আমার গালটা বাইর করে ছাড়লি। ঢাকেশ্বরী মন্দির গান গাইতে গেছি, তো হিন্দু মুসলমান পাল্লা দিছে। তেমনি আমার দেশে হিন্দুর পাল্লা, আমার দেখতেও হিন্দুর মতো দেখা যায়। কালাচান ভাই ছিল, ঠিক আছে, কালাচান দেওয়ান, উনিও একজন শিল্পী, ওস্তাদ মাখন দেওয়ানের শিষ্য। যাই হোক, তখন এই বন্দনাটা নগদে লেখা আমি গাইছিলাম। আমাকে মন্দিরের সামনে গান গাইছেন, হিন্দুর পাল্লা দেশে গাওয়া ঠিক আছে, ভুল নাই। তো এইখানে এই মুসলমান ওরস, যেমন আজকে খাজা বাবার ওরস, এই ভারতে অনেক নারায়ণ ছিল। এই নারায়ণগুলারে মাইরা দইরা কাইটটা হেসরাইয়া সিল্লাবে লবণ লাগায় দিয়া খাজা বাবা এগুলারে দিনে আনছে। তো এই মুসলমানের গোষ্ঠী আমরা, আপনি আজকে নারায়ণ রে ডাক দিলেন কে? খানকে বলে বুঝেও না, আজকে দোহারি পত্র আহে নাই। এই যে দোহার দৌড়বো যে গান, আজকে আমার অবস্থা যেমন আর কি, দোহার পত্র আহে নাই। তে এই গানটাই আর এগুলো গাই, ওই ছাড়ারা এই গানটা একটু একটু জানে, এর লেগে মন্দনটা গাইছি। চুত মারানের পোলা আবার ধরবার জায়গা পায় নাই।